যুদ্ধ কি শুধু মিসাইল আর বোমার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে থাকে আরো বড় কোনো অস্ত্র যা নির্ধারণ করে শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই বাস্তবতায় নতুন করে সামনে আসছে এক অদৃশ্য শক্তি, আর সেই শক্তির নিয়ন্ত্রণ নিয়েই যেন গড়ে উঠছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের নতুন সংকট। হঠাৎ করেই 5 দিনের বিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। যে নেতা কিছুদিন আগেও ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছিলেন, তার এই সুর বদল ঘিরে শুরু হয়েছে জল্পনা। জেনেভায় আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান, নিহত হন শীর্ষ নেতৃত্ব। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোই টানা হামলা চলে। জবাবে ইরানও থেমে থাকেনি। ইসরায়েল ও মার্কিন ঘাঁটির পাশাপাশি উপসাগরীয় আরব ভিত্তিক বিভিন্ন স্থাপনাকেও টার্গেটে আনতে শুরু করে। এই জায়গাতেই ধীরে ধীরে সামনে আসে যুদ্ধের নতুন মাত্রা, পানি। মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল গ্যাসে সমৃদ্ধ হলেও পানীয় জলের জন্য ভয়াবহভাবে নির্ভরশীল সমুদ্রের লবণাক্ত পানি শোধনাগারের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 42%, সৌদি আরবের 70%, ওমানের 86%, কুয়েতের 90% এবং কাতারের প্রায় 99% এভাবেই অধিকাংশ পানীয় জল আসে এসব প্ল্যান্ট থেকে। শুধু তাই নয়, বিশ্বের মোট পানি শোধনাগারের প্রায় 42% এই অঞ্চলের। অর্থাৎ পানি এখানে শুধু প্রয়োজন নয়, অস্তিত্বের প্রশ্ন। এরপর আসে সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরান জানিয়ে দেয় প্রয়োজনে এই পানি ও বিদ্যুৎ শোধনাগারগুলোই হবে তাদের লক্ষ্যবস্তু। ইতোমধ্যেই বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলার অভিযোগ ওঠে। আবার ইরানও দাবি করে তাদের স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন এসব স্থাপনায় আঘাত লাগলে বড় বিপর্যয় নেমে আসবে, কারণ এই অঞ্চল পৃথিবীর অন্যতম শুষ্ক এলাকা, যেখানে পানি বৈশ্বিক দরের তুলনায় অনেক কম, অথচ জীবন ও অর্থনীতি পুরোপুরি এর ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় বদলে দিয়েছে পুরো কৌশল। পারস্য উপসাগরের তীরে থাকা এসব শোধনাগার ইরানের উপকূল থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরে। সহজ টার্গেট। যদি এগুলো ধ্বংস হয় মুহূর্তে, পানীয় জলের সংকট, শিল্প কারখানা বন্ধ, তেল গ্যাস উৎপাদন থমকে যাওয়া, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য অচল হয়ে পড়বে। অনেক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি তৈরি হলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, বরং মানবিক বিপর্যয়ে রূপ নেবে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে। এই চাপের মুখেই যেন বদলে যায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। যে স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণের স্বপ্নে ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছিলেন, এখন তিনি ইরানকে সঙ্গে নিয়ে সেই প্রণালীর নিরাপত্তার কথা বলছেন। কেউ বলছেন এটি কৌশলগত সময়ক্ষেপণ, আবার কেউ মনে করছেন ইরানের পানি অস্ত্রের হুমকিতেই তাকে অন্তত সাময়িকভাবে পিছু করতে বাধ্য করছে। ফলে প্রশ্নটা এখনো ঝুলে আছে, শেষ পর্যন্ত এই যুদ্ধে জয় পরাজয় কি মিসাইল নির্ধারণ করবে নাকি পানি? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।